দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং প্রথমেই সেনা গোয়েন্দা বৈজ্ঞানিক বীর সৈনিকদের স্যালুট জানিয়েছেন দেশবাসীর হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনার পরাক্রম দেখেছে দেশবাসী, অসীম সাহসিকতার প্রদর্শন করেছেন সেনারা। ভারতীয় সেনা অপারেশন সিঁদুর দেশবাসীর ভাবনার প্রতিবিম্ব। ভারতের প্রত্যাঘাতে হতাশায় পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণে তিনি যাওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। সন্ত্রাসবাদী একদিন পাকিস্তানি শেষ করবে, এই সন্ত্রাসবাদী একদিন পাকিস্তানকে শেষ করবে, এমনটাও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের একতাই আমাদের শক্তি, এমনটাই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। পাকিস্তানের সঙ্গে কথা হবে সন্ত্রাসবাদ নিয়েই। পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় পিওকে নিয়েও কথা হবে। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, এমনটাই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দিয়েছেন স্পষ্ট বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের একতাই আমাদের শক্তি। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমার সঙ্গে অতনু রয়েছে, অতনুর থেকে আরো বিস্তারিত জানবো। অতনু, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা, জঙ্গি এবং জঙ্গিদের মদদ দেওয়া কোনো দেশ, এই দুটোকে কোনোভাবে আলাদা করে দেখছে না ভারত। জঙ্গি এবং জঙ্গিদের যারা প্রশ্রয় দেবে, যারা মদদ দেবে, তাদেরকে এক চোখে একইভাবে দেখবে, তাদের একই রকম ভাবে শিক্ষা দেওয়া হবে, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। আর কি বলা হলো? বারবার বলা হয় ভারত একটা পরমাণু শক্তিধর দেশ, পাকিস্তান একটা পরমাণু শক্তিধর দেশ, সেক্ষেত্রে কোন রকম পারমাণবিক সংঘাত যেন না হয়। পরমাণু অস্ত্র নিয়ে কোনো ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। পরমাণু অস্ত্র নিয়ে কোন রকম কোনো ব্ল্যাকমেল ভারত মেনে নেবে না। আর কি বলা হলো? বলা হলো তখনই আলোচনা হবে যখন সন্ত্রাস বন্ধ হবে। সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া এবং আলোচনা দুটো একসঙ্গে চলতে পারে না। হয় সন্ত্রাসবাদ বন্ধ হবে, তাহলেই আলোচনা হবে, না হলে কোনো আলোচনার জায়গা নেই। আরো মারাত্মক স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, তাহলে সিন্ধু জল চুক্তির কি হবে? সিন্ধু জল চুক্তির ভবিষ্যৎ কি? জানিয়ে দেওয়া হলো জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। রক্ত বওয়া বন্ধ করতে হবে, রক্ত বইয়ে দেওয়া বন্ধ করতে হবে, নিরীহ মানুষের প্রাণহানি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, ওপাশ থেকে নাশকতা জঙ্গিহানা বন্ধ করতে হবে। তবেই জল বওয়ার সুযোগ পাওয়া যাবে, তবেই জল বয়ে দেওয়া, এখান থেকে জল ছাড়া হবে। কড়া পদক্ষেপ স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া দুই দেশের মধ্যে এখন কোন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, কেন ভারত কি পদক্ষেপ করছে এবং সেই পদক্ষেপের পরবর্তী স্টেপ কি হতে পারে, অর্থাৎ আগামী পদক্ষেপ কি হতে পারে। যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাস বন্ধ হবে কোনো আলোচনার জায়গা নেই। আলোচনা তখনই হবে যখন সন্ত্রাস বন্ধ হবে। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যেভাবে অপারেশন সিঁদুর করেছে, যেভাবে আলোচনা সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না, কি বললেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছে এবং আমার সঙ্গে অতনু রয়েছে। অতনু, ওভার টু ইউ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে
কড়া স্পষ্ট বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাস বন্ধ হলে আলোচনা হবে, পাকিস্তানে জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, আজ স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন এবং নিউজ রুম থেকে রয়েছে অতনুর সঙ্গেও কথা বলবো। এবং অতনু, ওভার টু ইউ। ধন্যবাদ তমশ্রী। বেশ কিছু বিষয় একটু আগে আমি আর তুমি যখন কথা বলছিলাম, একটু রাজাগোপাল ধর চক্রবর্তী থেকে জেনে নিতে চাইবো। রাজাগোপাল বাবু, এই জায়গায় দাঁড়িয়ে খুব স্পষ্ট ভাষায় দেশের প্রধানমন্ত্রী বলছেন সন্ত্রাস আলোচনা একসঙ্গে চলতে পারে না, কিভাবে দেখছেন আপনি এই স্ট্যান্ড পয়েন্ট? হ্যাঁ, দেখুন, যে অপারেশন সিন্দুর শুরু হয়েছিল, যেভাবে পাকিস্তানের ঘাঁটিগুলো, আতঙ্কবাদের ঘাঁটিগুলো ভেঙে চুরমার হয়েছিল, সারা ভারতবর্ষের মনে একটা প্রত্যয় জন্মেছিল যে ভারত যোগ্য জবাব দিচ্ছে। পরে যখন দেখা গেল যে যুদ্ধবিরতি হয়েছে, একটা কোথাও যেন একটা বিশ্বাস ভঙ্গের জায়গা তৈরি হলো, মানুষ বুঝে উঠতে পারছিল না ভারতের কিছু ঘটলো না পাকিস্তান আত্মসমর্পণ করলো। এই জায়গায় যখন বুঝে উঠতে পারছিল না, ট্রাম্প যখন দেখা গেল যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, তখনই কিন্তু সমস্যাটা কি, প্রধানমন্ত্রী আজকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন যে আমরা এগিয়ে, ছাড়া বিশ্বেরকে জানিয়ে দিলেন আমরা পাকিস্তানের বিরাট ক্ষতি করেছি। রাজাগোপাল বাবু, আরো একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, তাহলে এই যে বক্তব্য, খুব সংক্ষিপ্ত বক্তব্য প্রধানমন্ত্রীর, তার মধ্যে তিনি এটাও জানালেন যে যদি আলোচনা হয় পাকিস্তানের সঙ্গে তাহলে অন্য কোনো বিষয় নয়, সন্ত্রাস নিয়েই আলোচনা হবে, যদি আলোচনা হয় পিওকে নিয়েই আলোচনা হবে। কিভাবে দেখছেন? হ্যাঁ, এটাই যে ভারতবর্ষের একমাত্র লক্ষ্য হচ্ছে সন্ত্রাসবাদকে নির্মূল করা। আমরা সন্ত্রাসবাদের আতঙ্কবাদ যেগুলো ছিল সেগুলো জানার চেষ্টা করেছি এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, আমরা অনেক বলেছিলাম অনেকেই যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল চেষ্টা করছে পাকিস্তান ট্রাম্পকে দিয়ে, উনি পরিষ্কার সেটাও উল্লেখ করেছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে মতানত করবে না। এবং রাজাগোপাল বাবু, আজ আপনার মনে থাকবে আজ 8টার সময় আগে থেকে জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাষণ দেবেন, বক্তব্য পেশ করবেন 8টার সময়। তার ঠিক আগে দেখা গেল হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে মারাত্মক যুদ্ধ লেগে গেছিল, আমি তো তাদের সামলালাম, আমি যদি তাদের না সামলাতাম একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারতো, দুটোই তো পরমাণু শক্তিধর দেশ, আমি ব্যবসার কথা বলে তাদের দুজনকে শান্ত করলাম। মানে সেই আপনার কথা মতোই আবার সেই বারবার সেই পরমাণু ব্ল্যাকমেল, নিউক্লিয়ার ব্ল্যাকমেল। হ্যাঁ, অদ্ভুত প্রকৃতির যেভাবে কাজে লাগিয়েছিলেন, আমরা ভেবেছিলাম ভারতের স্বার্থে উনি আসবেন, কিন্তু কোনোভাবেই উনি ভারতের স্বার্থে, এবং ভারত পাকিস্তান দুটো গ্রেট নেশন, অবশ্যই এটা বলেন ভারত ইজ এ গ্রেট নেশন। পাকিস্তান কোন নেশন? তাই ভারত আমেরিকার থেকে অনেক পুরনো নেশন, পাকিস্তান 47 সালে হয়েছে। এই দুটো নেশন কোনো দিকেই সমতার দিকে নেই, অসম আমাদের বাণিজ্যের দিক থেকে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সামরিক দিক থেকে, কিন্তু দুজনকে সমান যে লোকটা করার চেষ্টা করেছে, আমার মনে হয় ট্রাম্পকে ধিক্কার দেওয়ার, সারা বিশ্ব জুড়ে ধিক্কার দেওয়ার সময় এসেছে। আজকে ট্যারিফ 144% করছে, পরের দিন 30% করছে। একটু থাকুন তমশ্রী, আমাদের কাছে ওই বক্তব্য রয়েছে, আমরা ওই বক্তব্যটা একবার শোনাতে চাইবো তমশ্রী, যেখানে তিনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং মেনে নেওয়া হবে না। ঠিক অতনু, আমরা প্রধানমন্ত্রীর সেই বক্তব্য শুনবো। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। রাজাগোপাল বাবু, আরেকটা জায়গা একটু ধরার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্যের মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটা হচ্ছে যে জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, অর্থাৎ যতক্ষণ না সীমান্তের ওপার থেকে সন্ত্রাস বন্ধ হবে, নিরীহ মানুষের রক্ত ঝরা বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত জল বইতে দেওয়া হবে না। সিন্ধু জল চুক্তির ভবিষ্যৎ কি তাহলে? হ্যাঁ, দেখুন, যে 7 সালে যে চুক্তি হয়েছিল একেবারে অশুভ চুক্তি, পাকিস্তানকে সুবিধা দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে। ভারতবর্ষের 3টে সিন্ধু নদী
ঝিলম নদী, চন্দ্রকোনা নদী, পুরো জল ডোমেস্টিক পারপাস ছাড়া পুরো জল পাকিস্তানকে দেওয়া হয়েছিল। এবং আমরা এই 3টে নদীর উপর কোনো ধরনের বাঁধ নির্মাণ করতে পারবো না, খাল কাটতে পারবো না, কোনো ধরনের জলবিদ্যুৎ করতে পারবো, এরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এতদিন মেনে আসা হয়েছিল পাকিস্তানের স্বার্থে। এবারে আমরা বলেছি জল চুক্তি স্থগিত রয়েছে, এখন যত পারবো আমরা খাল করে রেখে দেবো যাতে জল আমরা দেশের কাছে ব্যবহার করতে পারি। সুতরাং এখন এই চুক্তির শর্ত হলো যে কোনো ডেটা আমাদের পাকিস্তানকে দিতে হবে না, আমাদের ওপরে কোনো বাধা নেই। তাই এই কাজগুলো করি, ভবিষ্যতে আমরা জল চুক্তিতে ফিরে যাবো কি না যাবো নির্ভর করছে কত দ্রুততার সঙ্গে আমরা আমাদের খালগুলো কাটতে পারি, আমাদের বাঁধ যেটা আমাদের পরিকল্পনার অঙ্গ হিসেবে রয়েছে সেই জায়গাগুলো করতে পারি। পাকিস্তান জানা প্রতিদিনে পাকিস্তানের স্বার্থ দেখেছেন ভারতীয় নেতারা, আজকে তারা ভারতবর্ষের স্বার্থ প্রায় জলাঞ্জলি দিতে চলেছিল, সেই স্বার্থকে আমরা রক্ষা করতে চলেছি। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না আমার ধারণা। এটা আমরা হয়তো ভবিষ্যতে দেখি যাবে, কারণ পাকিস্তানের বাজবে না, কিন্তু আমরা আমাদের স্বার্থ দেখি। হ্যাঁ, ধন্যবাদ। একদম নিজেদের স্বার্থ আগে দেখতেই হবে। ধন্যবাদ। আমার সঙ্গে অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন। কর্নেল ভাদুরী, আপনার সঙ্গে কথা বলার আগে আমি আপনাকে এবং দর্শককে আরো একবার শুনিয়ে রাখতে চাইব, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের অবস্থান স্পষ্ট করছেন পড়শি দেশ সম্পর্কে, কি বলছেন শোনাবো একবার। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। কর্নেল ভাদুরী, অনেক সময় অনেক জায়গা থেকে অনেক কথাই আসছিল যে কেন হঠাৎ করে সিজফায়ারে রাজি হয়ে গেল ভারত। সেই জায়গা থেকে আজ যে অবস্থান প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন যে আলোচনা বলে আর কিছু হবে না, যদি হয় তাহলে সেটা একমাত্র সন্ত্রাস নিয়েই হবে, আলোচনা যদি হয় পিওকে নিয়েই হবে, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, কথা তখনই হবে যখন রক্ত ঝরা বন্ধ হবে। কিভাবে দেখছেন? না, প্রধানমন্ত্রী যা বলেছেন তিনি পরিষ্কারভাবে যা তার বক্তব্য দেশের জন্য প্লাস পাকিস্তানি পাবলিকের জন্য, পাকিস্তানি গভর্নমেন্টের জন্য সেটা পরিষ্কার বলেছেন। এখন পরবর্তীকালে পাকিস্তান যদি কোনো ধরনের কিছু এই করে তাহলে পাকিস্তানের কপাল দুঃখ আছে। কর্নেল ভাদুরী, আমি আরেকটা বক্তব্য আপনাকে একটু প্লিজ শোনাতে চাইব, সঙ্গে থাকুন। সন্ত্রাস বন্ধ করবে এই দাবি করে বা এই কথা বলেই ডিজিএমও লেভেলে আলোচনার কথা বা হটলাইনে কথা বলার কথা তারা জানিয়েছিল, সেটাও আজ প্রধানমন্ত্রী জানালেন। একটু এই বক্তব্য শোনাবো। पाकिस्तान की तरफ से जब ये कहा गया कि उसकी ओर से आगे कोई आतंकी गतिविधि और सैन्य दुस्साहस नहीं दिखाया जाएगा, तो भारत ने भी उस पर विचार किया। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। কর্নেল ভাদুরী, এই কদিনে আপনার সঙ্গে যা কথা হয়েছে তাতে একটা বিষয় আপনি বারবার বলেছেন বা যে আলোচনা প্রসঙ্গে বারবার এসেছে, তা হলো পাকিস্তান এই চোরাগুপ্তা হামলা জঙ্গিদের দিয়ে করবেই। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন যে ভবিষ্যতে যদি এই ধরনের জঙ্গি হামলা হয় বা আলোচনা, তাহলে সেখানে আলোচনার আর কোনো জায়গা নেই, সন্ত্রাস বন্ধ হবে এই শর্তেই আলোচনার কথা হয়েছিল। কর্নেল ভাদুরী, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমার পজিশন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ সিটিজেন, আমার পজিশন ভেরি ক্লিয়ার
যে মেয়ের মিলিটারি অ্যাকশন আর মিলিটারি কাইনেটিক অ্যাকশন ইন্টারন্যাশনাল প্রবলেম সলভ হয় না। সে পাকিস্তানের এই অবসেশন সন্ত্রাসকে স্পন্সর করা বা কন্টিনিউয়াসলি এই টেররিস্টদেরকে স্ট্র্যাটেজিক অ্যাসেট ভাবে ইউজ করা, এইটা মেয়ের মিলিটারি অ্যাকশন দিয়ে কিছু হবে না। আমরা 9টা ওদের মেন ঘাঁটিকে করেছি, মিডিয়া রিপোর্ট বলছে আমরা 150 জন জঙ্গিদেরকে মেরে দিয়েছি। তো কিছু না, এইগুলো হচ্ছে ওই রক্তবীজ রাক্ষসের মতন। রক্তবীজকে মারলে ওর যেখানে যেখানে রক্তের ফোঁটা পড়বে ওখান থেকে আরো 100 করে রক্তবীজ বেরোবে। তো ব্যাপারটা শুধু রক্ত বাড়িয়ে নয়, মানে অন্য একটা স্ট্র্যাটেজি এখতিয়ার করতে হবে। পাকিস্তানের সঙ্গে 1-to-1 টক করে যদি রেজাল্ট না পাই, তাহলে যে গ্লোবাল পাকিস্তান এর উপরে একটা কন্ট্রোল বা একটা ইনফ্লুয়েন্স থাকে, ফর এক্সাম্পল চায়না, ফর এক্সাম্পল ইউএসএ, ওদেরকে ইনভলভ করে ওদের থ্রু দিয়ে প্রেশার ঢালিয়ে, তা নাহলে গত 30-32 বছর ধরে তো এই কাশ্মীর সন্ত্রাসের প্রবলেমটা চলছে। আমরা একই কথা শুনি যে আমরা কথা বলবো না, আমরা সন্ত্রাস যতক্ষণ চলবে টেররিজম আর পিস একসঙ্গে চলবে না, মানে এটা চলবে না বলে তো সলিউশন চলতে পারে না, সেই জায়গাটা আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ কর্নেল ভাদুরী। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা লাহিড়ী রয়েছেন। সম্পূর্ণা, মাফ করবেন, ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমার সঙ্গে। সম্পূর্ণের সঙ্গে পরবর্তীতে কথা হবে সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। ইমন কল্যাণবাবু, একটা খুব স্পষ্ট জায়গায় এতক্ষণে আপনি নিশ্চয়ই শুনে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবস্থান করা বার্তা। আমি শুধু আপনার কাছ থেকে প্রথমে একটা বিষয় জানতে চাইব, এই যে ডোনাল্ড ট্রাম্প সেদিন প্রথমেই বলে দিলেন যে আমি বলেছি, তারপরে সিজফায়ার হচ্ছে, হ্যাঁ আমরা কোনো দেশ কিন্তু আমরা ভারত বা পাকিস্তান কেউ কিন্তু সেটা বলিনি, তার আগে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন। আজ আবার যখন নরেন্দ্র মোদী তার বক্তব্য পেশ করবেন, আগে থেকে সময় জানানো হয়েছে, হঠাৎ করে হোয়াইট হাউস থেকে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভাগ্যিস আমি ওদের থামিয়েছিলাম, আমি তো জোর করে ওদের থামালাম, তা না হলে ওরা পরমাণু যুদ্ধ করে ফেলতো, অনেক মানুষের ক্ষতি হতো। এই যে একটা পরমাণুর জুজু দেখানো হচ্ছে, আমেরিকাকে দিয়ে দেখানো হচ্ছে, কখনো কখনো বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাসিয়ে দিয়ে দেখানো হচ্ছে, আজ প্রধানমন্ত্রী বলছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং মেনে নেওয়া হবে না। এই স্ট্যান্ড পয়েন্ট আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত যেটা হলো এই সিজফায়ার, এই পদ্ধতিটা আমি কখনোই আন্তর্জাতিক সম্পর্কে একজন শিক্ষক ছাত্র হিসেবে মানতে পারছি না। কেননা সিজফায়ারের মতন একটা বড় জিনিস মার্কিন প্রেসিডেন্ট ভারতবর্ষে ডিক্টেট করতে পারেন না। এবং এটা যদি করলেন এবং তারপরেও যে টুইটটি উনি করলেন যে আমি অর্থনৈতিক খেনা বন্ধ করে দেব, এটা তিনি কোনভাবে করছেন, কিসের ভিত্তিতে করছেন? উনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, না পাকিস্তানের প্রধানমন্ত্রী। একটা সর্বদলীয় বৈঠক বাদ দিয়ে, মানুষকে না জানিয়ে, অন্যান্য রাজনৈতিক বিরোধী দল যারা এককাট্টা হয়ে সরকারকে সমর্থন করেছিল তাদের না জানিয়ে কিভাবে এই সিজফায়ার হয়? এই প্রথমবার ভারত পাকিস্তানের সম্পর্কের মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকলো। যারা ইসরায়েলের ক্ষেত্রে যুদ্ধ থামাতে পারছে না গাজায়, যারা জেলনিসকে দেখে অপমান করে অথচ রাশিয়াকে বলতে পারছে না যুদ্ধ থামাও, তারা কোন ভাবে কিসের ভিত্তিতে এরকম একটা টুইট করলেন এবং ভারতবর্ষকে ডিক্টেট করছেন? এটা আমার পক্ষে মানা বা সম্ভব নয়। কেননা এটা ডোনাল্ড ট্রাম্প কিছুতেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি চালাতে পারে না। পৃথিবীর ইতিহাসে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের সম্পর্কে সরাসরি নাক গলালো। অতীতে 71 সাল পর্যন্ত কোনোদিন এই সাহস মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি। কি মনে হয় আপনার, এই সাহস কোথা থেকে আসছে, কোথা থেকে মদত মিলছে? শুনুন, নমনীয় হলে নমনীয় হতে পারে। আজকে এটাকে কন্ডেম করা উচিত ভারত সরকারের যে এই টুইট ডোনাল্ড ট্রাম্প কিসের ভিত্তিতে দিলেন। আমরা শান্তি চাই, আমি এখনো বলছি আমরা শান্তি চাই। পাকিস্তান যদি সরাসরি ভারতবর্ষকে বলতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প এখানে ঢুকে আরো অস্থিরতা বাড়িয়ে দিলেন
এবং যারা সন্ত্রাসবাদীদের সরাসরি মদত করে, আবতাবাদে তো ওরা ঢুকেছিল। একটা বিষয় তো সত্যি যে একটা নিউক্লিয়ার জুজু দেখানো হচ্ছে, যেটা কখনো ট্রাম্পকে দিয়ে দেখাচ্ছে। ইনস্ট্রুমেন্ট অফ ডিটারেন্স, নিউক্লিয়ার ব্যবহার ভারতও কোনোদিন করবে না, আমি এই পাকিস্তানও কোনোদিন করবে না। এই জায়গা থেকে ভারত যে বলছে, নরেন্দ্র মোদী যে বলছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং আর মেনে নেওয়া হবে না, সন্ত্রাস আর সন্ত্রাসবাদীদের মদত দেওয়া দেশকে একভাবে দেখা হবে। না হয় তাহলে সর্বদল বৈঠক ডাকা হলো না কেন? কিসের ভিত্তিতে এই সিজফায়ার হলো? মার্কিন প্রেসিডেন্টের কথার ভিত্তিতে? বিরোধী শক্তি, বিরোধী দল 140 কোটি মানুষ এই অপারেশন সিন্দুরকে সমর্থন জানিয়েছিল। ঠিক, এ প্রশ্ন তোলা থাকবে। ধন্যবাদ। ইমন কল্যাণ লাহিড়ী আমার সঙ্গে ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং কয়েকটা গুরুত্বপূর্ণ দিক অবসরপ্রাপ্ত সেনাকর্তা তাদের সঙ্গে কথা বলেও তমশ্রী উঠে আসছে। তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যা প্রধানমন্ত্রীও বলেছেন যে এটা নিউ নর্মাল ইন্ডিয়া। এই দেশ এখন নতুনভাবে ভাবছে, এই দেশ কড়া পদক্ষেপ করবে এবং সেই কড়া পদক্ষেপ করার সময় সন্ত্রাস এবং সন্ত্রাসবাদকে মদত দেওয়া দেশকে আলাদা করে দেখবে না। অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে সে কথাই বলছেন তমশ্রী। একেবারেই অতনু, কারণ আমরা গোটা দেশ আজ নজরে রেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখবেন, কারণ অপারেশন সিঁদুর আমাদের প্রত্যেকের জানা। ভারতীয় সেনারাও জানিয়ে দিয়েছেন, সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন যে তারা কি কি করেছেন, এবং আজ নরেন্দ্র মোদীর বক্তব্যের দিকে তাকিয়েছিলেন প্রত্যেকে। এর আগে আমরা অতনু একাধিকবার দেখেছিলাম হুঁশিয়ারি ছিল, শর্ত ছিল, কিন্তু আজ একেবারে স্পষ্ট বার্তা দিল পাকিস্তানকে। আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে পাকিস্তানকে ঠিক কি কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? তমশ্রী, আজকেও শর্ত ছিল, আজও শর্তের কথাই বলেছেন, এবং সেই শর্তগুলো অত্যন্ত স্পষ্টভাবে সাবলীলভাবে ছুড়ে দেওয়া হয়েছে পড়শি দেশের দিকে। কি সেই শর্ত? রক্ত যদি বন্ধ না হয়, অর্থাৎ রক্ত ঝরা যদি বন্ধ না হয়, জল বইবে না। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আমরা সেই বক্তব্য শোনাতে পারি যেখানে স্পষ্ট। সঙ্গে থাকো, আমরা সেই বক্তব্য অবশ্যই শুনবো। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता।